সরাসরি সম্প্রচারে আপনাদেরকে এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা সচিবালয় অভিমুখী যে রাস্তাটি বলছিলেন এটা আমাদের অধিকার এবং যাদের গ্যাজেট পাস হয় নাই তাদের গ্যাজেট পাস করতে হবে এবং জুলাই সনদ দিতে হবে, এটাই আমাদের দাবি। আমরা সুশৃঙ্খলভাবে আমাদের দাবি আদায় করতে ভাই বুলেটের বিষয়ে যেন কি বলছিলেন? আপনার বুলেটগুলো নিয়ে কিছু একটা বলছিলেন, আপনার বুলেটগুলো কোথায়? মাথায় আটকা আছে নাকি? এখানে আটকা আছে, এখানে আটকা আছে, হাতের পকের সাথে আছে, হাতের জয়েন্টে আছে, মাথায় আছে, কানের কাছে আছে। এগুলো কি বুলেট নাকি স্প্লিন্টার? স্প্লিন্টার বুলেট আছে, ছোট যেগুলো শটগান দিয়ে যেগুলো মারে। প্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন আমরা কথা বলছিলাম আহত আহতের সাথে পাশাপাশি আমরা দেখছি পাশাপাশি এখানে অবস্থান নিয়েছে তাদের একটি প্রতিনিধি দল। একটি প্রতিনিধি দল তাদের এখান থেকে আজকে আমরা এখন অবস্থান করবো এবং এই অবস্থায় স্লোগান হক কথা বলার কামরুল ভাই আছেন, আমাদের এখানে দায়িত্বশীল বড় ভাই আছেন, বড় ভাই আমাদের হাদি ভাই আছেন এবং আলামিন ভাই আছেন। আপনারা নির্দিষ্টভাবে তিনজন দায়িত্ব নিয়ে ভলেন্টিয়ার সেক্টরে আলী ভাই কোনোভাবে কোনো যেন অফেন্সিভ কথা না হয়, ঠিক আছে? ছায়াতে বলছেন সবাই, আপনারা সবাই ছায়াতে চলে যান, সবাই ছায়াতে চলে যান। আপনারা দয়া করে সচিবালয় অভিমুখী যাত্রা জুলাই যোদ্ধাদের এবং সেই জুলাই যোদ্ধাদের সচিবালয় অভিমুখী যাত্রা কিন্তু এখানে পুলিশের বাধা পেয়ে এখানে দাঁড়িয়ে গেছে। পুলিশ কিন্তু ব্যারিকেড নিয়ে এই জুলাই যোদ্ধাদের প্রতিহত করে দিয়েছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। সচিবালয়ে যে রোডটি আছে অর্থাৎ শিক্ষা ভবনের কোনায় অর্থাৎ মাউসির পাশে সচিবালয় অভিমুখী যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটাই কিন্তু পুলিশ দিয়েছে এবং সেই ব্যারিকেডের এসেই কিন্তু জুলাইয়ের যারা আহতরা ছিলেন তারা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং আহত ভাইরা দয়া করে একটু গাছের নিচে আপনারা ছাড়েন। সচিবালয় যাত্রা করবে, আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু তারা এই যে গাছের যে মাউসির সামনে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার যে ভবন শিক্ষা ভবন সেই শিক্ষা ভবনের সামনে যে গাছের ছায়া রয়েছে সেই গাছের ছায়ায় তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তাদের একটি প্রতিনিধি দল কিন্তু যাচ্ছে সচিবালয়ে এবং সেই সচিবালয়ে কিন্তু আমরা দেখছি তাদের একটি প্রতিনিধি দল যাচ্ছে। অন্যদিকে আমরা দেখছি তাদের এই যে সচিবালয় অভিমুখী যাত্রা ছিল সেই অভিমুখী যাত্রা কিন্তু পুলিশের বাধায় আটকে গিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা দেখছি তাদের ভিতর কিন্তু প্রতিনিধি দল নির্বাচন হচ্ছে এবং আমরা আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু প্রতিনিধি দল নির্বাচন করছেন এবং সেই প্রতিনিধি দল নির্বাচন করেই কিন্তু তারা ভিতরে যাচ্ছেন। আমরা দেখছি ভাই কতজন প্রতিনিধি দল যাচ্ছে আমরা দেখছি আন্দোলনকারীদের 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু যাচ্ছে সচিবালয়ে। তাদের যে সচিবালয়ের আলোচনার উদ্দেশ্যে কিন্তু
যাচ্ছে এবং পুলিশের যে ব্যারিকেড আছে সেই ব্যারিকেডের পাশ দিয়ে তারা কিন্তু এখন অতিক্রম করছে। আমরা দেখছি পুলিশের সামনে তাদের ভিতর কোনো একটি কথা নিয়ে তাদের ভিতর মত পার্থক্য তারা কিন্তু এখনো কথা চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি যে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করছি যে 5 জনের যাওয়ার কথা ছিল সেই 5 জন কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং সেই 5 সদস্যের প্রতিনিধি দল কিন্তু সচিবালয় যাচ্ছেন এবং সচিবালয়ের দিকে কিন্তু তারা আলোচনা করার স্বার্থে আমরা দেখছি আহত যারা ছিলেন তাদের ভিতর 5 সদস্যের একটি দল কিন্তু এখান দিয়ে এরপরেও আমরা দেখছি তাদের ভিতর কোনো একটি বিষয় নিয়ে কথোপকথন চলছে এবং সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আমরা দেখছি পুলিশের সাথে তারা কিন্তু কথোপকথন চালাচ্ছে যে 5 সদস্যের যে প্রতিনিধি দল এখানে গিয়েছে সেই 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে কিন্তু কথোপকথন চলছে। আমরা দেখছি তারা কোনো একটি কারণে এই পুলিশের ব্যারিকেডটি অতিক্রম করে তারা কোনো একটি কারণে কিন্তু এখানে অপেক্ষা করছে এবং প্রিয় দর্শক আপনারা দেখছেন সেই 5 সদস্য বিশিষ্ট সেই প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু এই জুলাই যারা যোদ্ধারা ছিলেন তাদের 5 সদস্যের একটি দল কিন্তু একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয় অভিমুখী যাত্রা করেছে। প্রিয় দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং অন্যদিকে সচিবালয়ের বিপরীত দিকে অর্থাৎ মাউসির সামনে কিন্তু অবস্থান নিয়েছে সচিবালয় অন্যরা যারা আহত ছিল তারা অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং মুক্তিযোদ্ধা উপদেষ্টার সাথে বলবেন, সচিবদের সাথে মিটিং করবেন। আমরা এতক্ষণ দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আমি আজবারা যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আরো কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।